সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই সবসময় কামনা করি। সো গতকালকে রাতে আরেকটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে এসপিসি অফিসে নাকি লাইট জ্বলেছিল। অনেকে এটাকে নিয়ে ভিডিও আপলোড দিয়েছেন, আবার অনেকে এসপিসিতে লাইট জ্বলা অবস্থা কিছু স্থির চিত্র, দ্যাট মিন্স ফটো, সেটাকে ভাইরাল করেছেন। আসলে এটা কতটুকু সত্য সেই বিষয় নিয়ে আজকেই আপনাদের সাথে কথা বলবো। সো প্রথমে বলে রাখি, এসপিসি অফিস নিয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি, লাইভ ভিডিও, যেটা হচ্ছে এসপিসি অফিসে যে তালাবদ্ধ সেটা নিয়ে আমি ভিডিওটি দিয়েছি। আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন। সেই ভিডিওটি গতকালকের আগের দিন করা, সেটাও আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ভিডিওটি করা। সো আমি সেই ভিডিওটা দেখিয়েছি এসপিসি অফিস বন্ধ, তালাবদ্ধ করা। সো সেখানে কি করে হঠাৎ করে রাতের বেলা লাইট জ্বলে উঠবে, সেটা একটা চিন্তার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যে ভাইটি এটা নিয়ে ভিডিও করেছেন সেই ভাইটি কখনো কিন্তু তার ফেস দেখাননি। তিনি 45 সেকেন্ডের একটা ভিডিও করেছেন। সেই ভিডিওতে উনি বলেছেন যে এসপিসিতে অফিসে হঠাৎ করে লাইট জ্বলে উঠেছে। আপনারা যদি এটা সত্যতা যাচাই করতে চান, আপনারা এসপিসি অফিসের সামনে এসে সেটা যাচাই করুন। সো আমি বলছি এটা সম্পূর্ণ বানোয়াট একটা ভিডিও, এটা আসলে অনেক আগের ভিডিও, এটা রিসেন্টলি কোনো ভিডিও না। এসপিসি আগে যখন চালু ছিল তখনকার একটা ক্লিপস, 45 সেকেন্ড কি 50 সেকেন্ডের ভিডিওটি হবে, সেটা উনি ভাইরাল করেছেন একটা ইউটিউবে দিয়ে। আবার সেখান থেকে অনেকে ক্লিপস, ফটো ক্লিপস করে সেটাকে আবার ভাইরাল করেছেন, কিছু ফটো দিয়ে বলছেন এসপিসি অফিসে লাইট জ্বলেছিল, দেখুন লাইভ লাইভ আবিজাবি, এরকম কিছু অনেক ইউটিউবার আছে যারা মিথ্যা গুজব ছড়ায়। সো আমি আপনাদেরকে বলছি, এরকম কিছু ঘটে নাই, এসপিসি অফিসে লাইটও জ্বলে নাই, এসপিসি অফিস এখনও তালাবদ্ধ। যারা এই বিষয়টি বিশ্বাস করতে পারছেন না, আমি আমার গতকালকের যে লাইভ ভিডিওটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমি বলে দিয়েছি যে এসপিসি অফিসে তালাবদ্ধ, এবং কি পুরোপুরিটা আমি ভিডিও করি, আমি আপনাদেরকে সেখানে এক্সপ্লেনেশন করে দিয়েছি। আর যে ছবিগুলো এসপিসি অফিসে লাইট জ্বলেছিল, যে ছবিগুলো তারা ভাইরাল করেছিলেন, সেই ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে আমি এই দেখুন এসপিসি অফিসে লাইট জ্বলেছে, এটা অনেকে এই ছবিগুলো ভাইরাল করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই সকল ছবিগুলো ওরা ভাইরাল করেছে। আসলে এটা সত্যতা বলতে কিছু নাই। আমার মনে হয় এই সকল ছবি দিয়ে এসপিসির যারা খারাপ চায় তারা এই সকল কিছু গুজব ছড়িয়ে ম্যানেজমেন্টকে দায়বদ্ধতা করার জন্যই এই বিষয়টি ভাইরাল করছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এমনকি একটা গুজব। যারা এসপিসির ভালো চায় না, যারা এসপিসিকে চায় না আর ফিরে আসুক, বিভিন্ন কোম্পানি এসপিসির পেছনে লেগেছে, সেই কারণে এসপিসি মামলাটি খেয়েছে। তারা হয়তো চাচ্ছে না এসপিসি ফিরে আসুক। সো তারা চাচ্ছে, এসপিসি তো এখন সুসময় চলছে, যে কোনো সময় এসপিসি চালু হয়ে যেতে পারে অ্যাপসটি। তারা চাচ্ছে এই সুযোগে কিছু বিষয় ভাইরাল করে জনমনে যাতে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে একটা ধন্দ লাগিয়ে দিক, যাতে এসপিসি যে মামলাটি এখন চূড়ান্ত দিন রয়েছে, প্রসেসিং রয়েছে একেবারে শেষ পর্যায়ে, খুব শীঘ্রই এসপিসি ফিরে আসবে। সেই সময় যাতে এসপিসি যারা মেম্বার রয়েছে তাদের মধ্যে একটা ধন্দ লাগিয়ে যাতে তাদেরকে ভাগ করে দিতে পারে, যাতে তারা 2-3টা ভাগে ভাগ করে দিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, যাতে এসপিসি নিয়ে তারা কাজ না করে তারা অন্য কোম্পানিতে ঝুঁকে পড়ে, এরকমটা অনেকে চাচ্ছে। সো আমি আপনাদেরকে বলছি, এই সকল ছবি এবং ভিডিও জাস্টিফাই না করে, ভাইরাল না করার জন্য আপনারা ভিডিও আগে দেখুন, দেখার পরে আপনার যে আপলাইন রয়েছে, যে লিডার ভাই রয়েছে, ওনাদের সাথে আগে যোগাযোগ করুন যে ভাই আসলে ছবিটি কি সত্য কি না, নাকি অসত্য, সেটা আগে তাদের কাছ থেকে জেনে নিন। অথবা আপনার যারা আপনার সাথে কাজ করে এসপিসিতে, তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারেন যে আসলে ছবিগুলো সত্য কি না, ভিডিওটি সত্য কি না, এটা আসলে কি হয়েছে কি না, এমনটাই। যদি তারা আপনাকে 4-5 জন যদি আপনাকে বলে না ঠিক আছে এটা সত্য, তাহলে আপনি সেটা ভাইরাল করতে পারেন। বাট তার আগে যেখানে সেখানে যে কোনো ছবি পেলাম আর ভাইরাল করে দিলাম, এই কথাটি কখনো মাথায় আসবেন না, কারণ এসপিসির এখন সুসময় চলছে। আর এই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, কারণ এই সময়টা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। এই সময়টাতে যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, তাহলে এসপিসি হয়তো যারা যে প্রক্রিয়াধীন যে মামলাটি রয়েছে সেটা আমাদের জন্য একটা ফিডব্যাক, নেগেটিভ সাইড নিয়ে আসতে পারে। সো আপনারা সতর্ক থাকুন। আর গতকালকে আমি বলেছি
আদনান ভাইয়ের যে আজকে আমি সকালবেলা একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে আদনান ভাইয়ের যে গতকালকে একটা ক্লিপ ভাইরাল হয়েছে, সেই ক্লিপটি নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি যে এটা আসলে অসত্য, এটা কোনো সত্যতা নেই। কারণ সেটা আমি প্রমাণ করে দিয়েছি আমার ভিডিওতে, একটা অডিও রেকর্ডের মাধ্যমে, একজন স্টার মেম্বারের অডিও রেকর্ডের মাধ্যমে। আমি ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটিও দিয়ে দিব, আমরা চাইলে সেটা দেখে নিতে পারেন। আদনান ভাই এ বিষয়ে কিছু বলে নাই। সো আদনান ভাই কিছুক্ষণ আগে সকাল যত সম্ভব 9:30 কি 10টার দিকে একটা পোস্ট করেছেন আমাদের উই আর এসপিসি ফ্যামিলি যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে। সেটি আমি আপনাদেরকে প্রমাণের জন্য দেখাচ্ছি। এই দেখুন, এই পোস্টটি আদনান ভাই করেছিলেন। সেখানে আদনান ভাই লিখেছেন, আমাদের সকল এসপিসি মেম্বারদের অবগতির জন্য জানাচ্ছি, এর আগেও বলেছিলাম, আমার ফেসবুক পেজ এবং উই আর এসপিসি ফ্যামিলি গ্রুপের পোস্ট ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। আমি কারোর সাথে পার্সোনাল চ্যাট করি না। নিচের যে পোস্টটি দেওয়া আছে এটা এডিট করে বানানো হয়েছে। আর যে কথাটি আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যেটা এডিট করা, হ্যাঁ, আমার কাছে যখনই সুফল আসবে তখন আমি সবাইকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। এই জন্য সতর্ক থাকবেন সবাই। সো আপনাদেরকে একটা সতর্কবাণী দিয়েছেন আদনান ভাই, যে বলেছেন বিভিন্ন কুচক্রি মহল গুজব ছড়াচ্ছে, আপনারা তা থেকে সতর্ক থাকুন, সেগুলোর দিকে কান দিবেন না, এমনকি চোখও দিবেন না। সো আপনারা দেখতে পেলেন আমি আমার যে ফেসবুকে, আমি যে ইউটিউবে যে ভিডিওটি ছেড়েছি সকালবেলা, সেটা কিন্তু সাথে সাথে প্রমাণ হয়ে গেছে। আমি যে আমার ইউটিউবে আমি এ পর্যন্ত কোনো ভিডিও ইনফরমেটিভ ছাড়া, এমনকি সোর্সফুল নিউজ ছাড়া আমি কোনো ভিডিও আপলোড দিই না, সেটা আপনারা ভালো করে জানেন। বিভিন্ন ইউটিউবার হয়তো সেটাকে বিভিন্ন গুজব নিয়ে ভিডিও বানিয়ে তাদের বেশি ভিউয়ের জন্য তারা হয়তো এগুলো করতে পারে, কিন্তু আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন, সেখানে দেখতে পারেন আমার এরকম কোনো ভুয়া নিউজ আমার ইউটিউব আমি পর্যন্ত দেই নাই। আমি চাইলেই কিন্তু গতকালকে একটা ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হতে পারতাম, সেটা হচ্ছে আপনার এই এসপিসি অফিসে লাইট জ্বলেছিল এই ভিডিওটা দিয়ে, কিন্তু আমি সেটা দিই নাই, কারণ আমি সেটা জাস্টিফাই করেছি আসলে এটা কতটুকু সত্য। আমি অনেকের সাথে সেটা নিয়ে কথা বলেছি, ফাইনালি আমি সেটা নিয়ে শিওর হয়ে গেলাম যে এটা আসলে একটা গুজব। যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এমনকি যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি, এটা অনেক আগের ছবি, অনেক আগের ভিডিও। সেটা দিয়ে তারা এটা কুচক্রি একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এটা ফেসবুকে ভাইরাল করছে, আপনাদের মনে দ্বন্দ্ব দেওয়ার জন্য, আপনাদের হতাশা করার জন্য, ডিপ্রেশনে ভোগার জন্য। সো আপনারা এটা থেকে সতর্ক থাকুন। আরেকটা বিষয় হচ্ছে, সবসময় আপনারা চোখ কান খোলা রাখবেন, কারণ কিছু এখানে আমাদের ফেসবুক বিভিন্ন গ্রুপে আরএসটির কিছু মেম্বার আমি দেখতে পাচ্ছি যারা এসপিসিতে কাজ করে প্লাস আরএসটিতেও কাজ করে, তারা চাচ্ছে না এসপিসি ফিরে আসুক। কিছু কিছু মেম্বার আছে, আবার কিছু কিছু মেম্বার আছে যে এসপিসিতে কাজ করে না বাট আরএসটিতে কাজ করে, কিন্তু এসপিসির গ্রুপে জয়েন্ট আছে। তারা এইখানে এসপিসির যারা মেম্বার তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এই সকল ছবিগুলা, ফটোগুলা এডিট করে ভাইরাল করে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। এমনকি আমরা যখন ফেসবুকে কোনো একটা পোস্ট করি এসপিসি নিয়ে, পজিটিভ কোনো কিছু নিয়ে, তখন তারা সেখানে বিভিন্ন খারাপ খারাপ কমেন্ট করে, দালাল, প্রতারক, এই সকল আবিজাবি নিয়ে তারা কমেন্ট করে। সো এই সকল কমেন্টগুলো দেখে বুঝতে পারি যে এরা আসলে এসপিসি ফ্যামিলির মেম্বার না, এরা আসলে এসপিসির মেম্বার না, এরা হচ্ছে অন্য কোনো কোম্পানির কুচক্রি মেম্বার, এবং হচ্ছে এরা হচ্ছে এজেন্ট, যারা অন্য কোনো কোম্পানির হয়ে কাজ করে, কিন্তু এসপিসি ভালো চায় না, এসপিসি খারাপ চায়, সেটাকে এসপিসির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে তারা এই সকল কাজগুলো করে বেড়ায়। সো সবাই সতর্ক থাকুন। এসপিসি থেকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা ভালো নিউজ আমরা পেতে যাচ্ছি। আর যেহেতু 10 তারিখে একটা নোটিফিকেশানের কথা বলেছেন, সেই নোটিফিকেশানটা হয়তো 10 তারিখ আমরা পাবো না ইনশাআল্লাহ। আমাদের ম্যানেজমেন্ট থেকে আরও 6 দিন ওনাদেরকে সময় দিয়েছেন যে 16 তারিখ পর্যন্ত আপনারা সময় নিন, 16 তারিখের মধ্যে আমাদের একটা ভালো একটা খবর আপনারা দিন এসপিসি নোটিফিকেশানের মাধ্যমে। বাট এসপিসির নোটিফিকেশান দিয়ে রাখুন, বাট কাজটা আপনারা পরে শুরু করুন, সেটাতে আমাদের কোনো প্রবলেম নাই। বাট একটা নোটিফিকেশান দিয়ে আমাদের মেম্বারদেরকে জানিয়ে দিন যে এসপিসি ফিরে আসছে। সো আপনাদেরকে আগেও বলছি যে এটা হচ্ছে একটা মামলাধীন বিষয়, এটা একটু ডিলেটালা হবে, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশের আইনি যে জটিলতা সেটা আপনারা হয়তো ভালো করে জানেন। সো এটা নিয়ে আপনারা সন্দিহান থাকবেন না, ইনশাআল্লাহ এসপিসি আমাদের মাঝে ফিরে আসবে খুব শক্তিশালী হয়ে, ইনশাআল্লাহ এটা 100% শিওর থাকুন। হয়তো একটু সময় লাগছে, আপনারা একটু ধৈর্য ধরুন, আর কয়টা দিন ধৈর্য ধরুন, ভালো কিছু আমাদের জন্য ওয়েট করছে। আর ভালো কিছু হলে ইনশাআল্লাহ সাথে সাথে ম্যানেজমেন্টের থেকে লাইভ ভিডিও করে অথবা ফেসবুকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেটা হোক আমাদের অর্জুন চ্যাটার্জি স্যার হোক আমাদের আদনান ভাই হোক আমাদের অন্যান্য কোনো ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ হোক, তারা আপনাদেরকে জানিয়ে দেবেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর সত্য
ইনফরমেশনের জন্য উই আর স্পেসি ফ্যামিলি যে গ্রুপটা রয়েছে সেখানে সবসময় অ্যাড থাকবেন। সেখানে যা যা ম্যানেজমেন্ট থেকে, অথরিটি থেকে যা যা নিউজ দেওয়া সেখান থেকে দেওয়া হবে, আপনারা সেখানে সবসময় কানেক্টেড থাকবেন। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে আমার নেক্সট কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, সত্যটা জানিয়ে দিন যে আসলে কি হয়েছে, সত্যটা জানার সুযোগ করে দিন সবাইকে ভিডিওটি শেয়ার করে। সো ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।